নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি অর্পিতা, আজকে আপনাদের সাথে আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাশি কমানোর জন্য ঘরোয়া প্রতিকার আর কি। তো এখন আমাদের ঠান্ডার সময়ে প্রত্যেকেরই ঘরে সর্দি কাশি তো লেগেই থাকে। তো কাশি কমানোর জন্য প্রথম যেটা ঘরোয়া টোটকা সেটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হলো আদা। আদা খেলে আমাদের কাশি কমতে অবশ্যই সাহায্য করে। আর আদা খেলে আরেকটা লাভ হয় কি, গলার ভেতরে যদি আমাদের কোনো ফোলা ভাব থাকে সেটাকেও, বা কোনো যদি ব্যথা থাকে সেটাকেও কমাতে সাহায্য করে আদা। আচ্ছা, তারপর হচ্ছে বলি মধু। মধু হলো একটা এমন প্রাকৃতিক উপাদান যেটা কিনা খেলে, মধু খেলে আমাদের কাশি অবশ্যই সেরে যায়। এখন কথা হচ্ছে মধুটা কিভাবে খাবো। মধুটা আমরা এইভাবে খাবো, 1 গ্লাস গরম জলে, মানে উষ্ণ গরম জলে, বা চায়ের সাথেও খেতে পারি, বা চায়ের সাথে আমরা 1 চামচ মধু মিশিয়ে আমরা যদি খাই, তো সেক্ষেত্রে আমাদের কাশিও কমে, প্লাস অনেক শরীরের উপকারও হয় মধুটা। 3 নম্বর টোটকাটা কি, সেটা হচ্ছে লেবু। আচ্ছা, প্রথমেই বলি লেবুর মধ্যে কিন্তু আমাদের এক অ্যান্টি অক্সিডেন্ট থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে লেবু যদি খাওয়া যায়, লেবুর রস যদি খাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাশি কমে। তো এটা কিভাবে খেতে হবে সেটাই এখন মেন জানার বিষয়। কিন্তু আমরা সবাই কিন্তু দেখুন, একটা জিনিস কিন্তু জানি যে সকালবেলা প্রত্যেকেই হয়তো কম বেশি এটা খাই। আপনারা যে উষ্ণ গরম জলে আমরা মধু মিশিয়ে লেবু দিয়ে খাই, এটাতে আমাদের আরেকটা কাজও হয়, সেটা হচ্ছে ওয়েট লসও হয়। হ্যাঁ, কিন্তু এটা এটার কিন্তু আরেকটা মেন কাজ হলো, যদি আমরা উষ্ণ গরম জলে বা চায়ের সাথে যদি আমরা মধু মিশিয়ে তার সাথে যদি লেবুর রস মিশিয়ে খাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাশি অবশ্যই মানে কমতে সাহায্য করে। কাশিকে, অত্যাধিক কাশি থেকে আমাদের রেহাই পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে লবণ জল, নুন দিয়ে, নুন গোলা জল। লবণ জল খেলে কিন্তু আমরা কিন্তু এটা সবাই জানি যে দেখুন, আমাদের আগেকার দিনে যখন কাশি হতো, এখনও আমরা সেগুলোই মানি। কাশি হতো, গলায় ফোলা ভাব থাকতো, ব্যথা থাকতো, সেক্ষেত্রে কিন্তু লবণ জল দিয়ে যদি আমরা গার্গেল করতাম, সেক্ষেত্রে কিন্তু অনেক ফোলা ভাব, ব্যথা কমে যায়, প্লাস কাশি কমতেও সাহায্য করে। তো কাশি কমার জন্য লবণ জল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। নুন দিয়ে জল গুলে গার্গেল করা অবশ্যই উপকারী। তারপরে কি, তারপরে হচ্ছে বাষ্প। বাষ্পটা হচ্ছে কি, আমরা সবাই জানি স্টিম, ঠিক আছে? তো এই স্টিমটা যদি আমরা ঠিকঠাক নিতে পারি, কাশির সময় আমরা যদি ঠিকঠাকভাবে বাষ্পটাকে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাশি অনেকটা কমে যায়, অনেকটা কমে যায়, অনেকটা আমরা রেহাই পাই। সেক্ষেত্রে কি হয়, বাষ্পটা নিলে কি হয় অ্যাকচুয়ালি, যখন আমরা বাষ্পটা নিই, জলটাকে গরম করে স্টিমটা যখন নিই আমরা, সেক্ষেত্রে আমাদের ঠান্ডা লাগলে যে ভেতরে আমাদের একটা শ্লেষ্মা জমে থাকে, গলার মধ্যে তো একটা শ্লেষ্মা জমে থাকে, কফ জমে থাকে। তো সেক্ষেত্রে ওই স্টিমটা নিলে আমাদের ওই শ্লেষ্মাটা কিন্তু বেরিয়ে যায়। ওই শ্লেষ্মাটা যখন বেরিয়ে যায় তখন শরীরের মধ্যে একটা আরাম হয়, সেক্ষেত্রে আমাদের রাতের ঘুমটাও খুব ভালো হয়, আর কাশিটাও অনেকটা কমে যায়। কিন্তু একটা কথা বলি তার সাথে, আমাদের এটা প্রত্যেকের মাথায় রাখা উচিত বন্ধুরা, যে কাশি যদি, আবার যদি ধরুন কারোর 1 সপ্তাহ বেশি বেশি অতিরিক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকেরই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, ডাক্তারের কাছে যাওয়া উচিত, ডাক্তার দেখানো উচিত,
কারণ তারপরে আমাদের আর ঘরোয়া পদ্ধতির রিস্কটা নেওয়া উচিত নয়। তো যাই হোক, কাশি নিয়ে আবার মা খনাও একটা বচনে বলেছেন, সেটা আপনাদের একটু বলি। খনার বচনে বলছেন যে সারায় কাশি তুলসীর রস, জ্বরের ঔষধ শিউলির কষ। ঠিক আছে, সারায় কাশি তুলসীর রস, জ্বরের ঔষধ শিউলির রস। আচ্ছা, আমরা কিন্তু বন্ধুরা সবাই জানি কম বেশি তুলসী পাতা আমাদের খুবই একটা উপকারী জিনিস, প্রচণ্ড উপকারী জিনিস। তুলসী পাতা সারা বছর আমরা খেতে পারি, খাওয়া উচিত, খাওয়া খুবই ভালো। তুলসী পাতা রস খেলে আমাদের কিন্তু চট করে ঠান্ডা লাগে না। নর্মালি আমরা হয়তো খাই না, কিন্তু যারা রেগুলার বেসিসে খান তারা সবাই জানেন যে তুলসী পাতার রস এতটাই উপকার, চট করে ঠান্ডা লাগে না। তো সেটাই খনার বচনে বলেছেন, খনামা বলেছেন যে তুলসী পাতার রস খেলে আমাদের কাশি অবশ্যই কমে। আর আরেকটা কথা উনি বলেছেন, যেটা মা খনা বলেছেন, যে বলছে যদি জ্বর হলে আমাদের শিউলি পাতার রস খেতে বলছে। জ্বর হলে যদি শিউলি পাতার রস খাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের জ্বরটা সেরে যায়। ঠিক আছে, তো এই হলো কাশির উপশম ঘরোয়া পদ্ধতিতে। এগুলো আমরা সকলেই কম বেশি জেনে থাকি, তাও এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে বারবার শুনলে, নতুন করে আবার শুনলে পরে মানুষের ইচ্ছে জাগে যে এগুলো করে খাই, এগুলো তৈরি করি, এগুলো খেয়ে সুস্থ থাকি। আমরা জানি সবই, তারপরেও তো আমরা করি না চট করে আমরা ওষুধের উপরে আমরা বেশি নির্ভরশীল। তো আজ এখানেই বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে। তো টাটা, বাই বাই। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগে, তো একটা কমেন্টস করবেন, তাহলে খুব আনন্দ পাবো।